আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডেইলি লাইফ কুক অ্যান্ড ক্রাফটে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিকেন শর্মা। এটা ছোট বড় সকলের খুব পছন্দের। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি রুটির জন্য 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, 1 চা চামচ চিনি, 2 চা চামচ ইস্ট, এগুলো একসাথে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এটাকেও আমি সবগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এটা মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। এখানে পানির পরিমাণটা আমি বলবো না, কারণ ডো তৈরি করার জন্য যতটুকু পানি দরকার ঠিক ততটুকুই লাগবে। আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি ভালোভাবে মথে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি হয়ে গেছে। এখন এটার উপরে আমি একটু তেল মেখে দিচ্ছি যাতে উপরটা শক্ত না হয়ে যায়। এখন একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে গরম একটা স্থানে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আমি চিকেনটা ম্যারিনেট করে নিব, এর জন্য আমি এরকম পাতলা করে কেটে নিয়েছি। মানে 250 গ্রাম চিকেন নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি সামান্য লবণ। লবণটা আপনারা একটু কম দিবেন কারণ সয়া সসে লবণ থাকে। দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করে একটা সাইডে রেখে দিব 20 মিনিটের জন্য। এখন আমি শর্মার সস তৈরি করে নিচ্ছি। এখানে নিচ্ছি মেয়োনিজ হাফ কাপ। মেয়োনিজের রেসিপিটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ টক দই, দিচ্ছি সামান্য সাদা সরিষার গুঁড়া, 1 চা চামচ চিনি, 3 টেবিল চামচ টমেটো সস, আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সসটা রেডি হয়ে গেছে। এখন চুলায় একটি প্যানে তেল দিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংস,
একটু নেড়ে ঢেকে দিচ্ছি। পাঁচ মিনিট পর আবার একটু নেড়ে দিচ্ছি। হাই হিটে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, 10 মিনিটের মতো লেগেছে ভাজা হতে। এখন এটাকে তুলে নিচ্ছি। এখন রুটি তৈরি করার জন্য ডোটাকে আমি আবার ভালো করে মথে নিচ্ছি। এটাকে আমি 6 টুকরো করে নিয়েছি। এখন রুটিটা তৈরি করে নিব। এখন চারপাশে একটু ময়দা ছিটিয়ে এটাকে বেলে নিচ্ছি। রুটিটাকে বেশি পাতলা করা যাবে না, হালকা মোটা করে বেলতে হবে। এখন আমি একটা প্যানে রুটিটাকে দিয়ে দিয়েছি। এটাকে আমি হালকা আঁচে ছেঁকে নিব। বেশি তাপ দেওয়া যাবে না, এতে করে রুটির উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচাই থেকে যাবে। এটাকে আমি চেপে চেপে ছেঁকে নিচ্ছি। রুটিটা ছেঁকা হয়ে গেছে। আমি ভেতরে ফিলিংটা তৈরি করে নিব। এর জন্য আমি মাংসগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি শসা কুচি, টমেটো কুচি, একটু গাজর কুচি, একটু ক্যাপসিকাম কুচি। এখন সসটা দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে না মাখিয়েও পরিবেশন করতে পারেন। এখন আমি রুটিটাতে একটু সস লাগিয়ে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি ভেতরে ফিলিংটা। এখন আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি। এখানে আমি টুথপিক দিয়ে আটকে দিচ্ছি। আপনারা চাইলে ফয়েল পেপার বা বেকিং পেপার দিয়েও বা টিস্যু দিয়েও মুড়ে নিতে পারেন। আমি একটু কেটে শেয়ার করছি। দেখুন ভেতরে কতটা সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। আশা করছি সবার ভালো লেগেছে। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।